হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আপনার পার্টনারের চোখে ঘুম নেই, তার মনে কিসের ভয়? সে ঘুমাতে পারছেন না কেন? আপনার পার্টনারের চোখে ঘুম নেই, তার মনে কিসের ভয়? আমার বন্ধুদের পার্টনার ঘুমাতে পারছেন না, ভয় পাচ্ছেন, কিসের সেটা একটু আমার বন্ধুদেরকে জানাও, সেইভাবেই কাটাও। সাহায্য করো আমাকে। ঠিক মতো রিডিং দিতে পারি। তাহলে পার্টনারের মনে কিসের ভয়? কেন তার মনে, তার চোখে আজকে ঘুম নেই? ভয় পাচ্ছেন কেন? কাকে ভয় পাচ্ছেন? সিচুয়েশনটা দেখবো, কি সিচুয়েশনে উনি আছেন। সিচুয়েশনে রয়েছেন উনি? ঘুম নেই চোখে। ওরে বাপরে, এদিকে 2 of cups, এদিকে 6 of cups। ব্যাপার কি? আপনার কথা ভেবে ভেবে তো ঘুমাতেই পারছেন না উনি। তার মনে ভয়, কিসের ভয়? আচ্ছা, আপনাকেই মনে হয় ভয় পাচ্ছেন কোনো কারণে। এটা পরের কার্ডে আমি বুঝতে পারবো। তো আপনাকে প্রচণ্ড ভালোবাসেন। এখানে তো 2টো কার্ড এসছে, দেখুন বন্ধুরা, 2টো কার্ডই দেখুন। 2টো কার্ড অ্যাঞ্জেল প্রোটেক্টেড এবং এটা কিন্তু ইউনিভার্সের ব্লেসিং রয়েছে। 2টো সম্পর্কই দেখুন, 2টো কার্ড, 2টো দারুণ পজিটিভ কার্ড এসছে এবং এটাও কিন্তু ভীষণ পজিটিভ কার্ড। এটা কিন্তু উনি স্ট্রেংথ বাড়াচ্ছেন, সাহস জোগাড় করছেন। হ্যাঁ, ওনার প্রচুর সাহসী, কিন্তু উনি সিংহের মুখেও হাত ঢুকিয়ে দিতে পারে সেই মানুষ। রাত্রে ঘুমাচ্ছেন না এবং ভয় পাচ্ছেন, তার মনে ভয়। কিসের ভয় তার মনে? আপনাকেই ভয় পাচ্ছেন মনে হচ্ছে যতদূর সম্ভব। পরের এটাই দেখব। এখন যে সিচুয়েশন দেখছি, উনি কিন্তু প্রচুর ইউনিভার্সের কাছে প্রে করছেন, প্রার্থনা করছেন যে এখান থেকে আমাকে তুমি বের করো, আমি যাতে মানে আমার মনের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। এটাই কিন্তু এসছে এখানে। আপনাদের অনেক দিনের, হয়তো অনেক বছরের সম্পর্ক বা ছোটোবেলার সম্পর্ক, আপনাদের হয়তো সোলমেট কানেকশন আছে, যার জন্য উনি কিন্তু এখন আপনাকে দেখা যাচ্ছে ভীষণ রেসপেক্ট করেন, আপনাকে প্রচুর ভালোবাসেন, যেটা আনলিমিটেড ভালোবাসা বলে। যে আপনার যত দূরেই থাকুন, আপনারা দুজনে কিন্তু কাউকে ভুলতে পারছেন না, দুজনেই কিন্তু ভীষণ পরিমাণে মনে করছেন। এখানে কিন্তু দুজনেই যে পার্টনারশিপ আপনারা রয়েছেন, রিলেশনশিপটার মধ্যে রয়েছেন, এটা কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক। 2টো সম্পর্ক দেখুন এখানে এসছে, এটাও সুন্দর, এটাও সুন্দর। এই দুটোই কিন্তু মনের মানুষের কথাই বোঝাচ্ছে যে আপনার সাথে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে বা আপনাদের রিলেশন না থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই উনি সেটাই ঠিক করবেন কি করে, বা আপনাকে কি বোঝাবেন এসে, সেটাই কিন্তু চিন্তাভাবনা করছেন, যার জন্য উনি ভয় পাচ্ছেন। নাহলে উনি কিন্তু প্রচুর সাহসী মানুষ। যে মানুষ সিংহের মুখের মধ্যে হাত ঢোকাতে পারে, তাহলে কতটা সাহস, বুঝতে পারছেন? সেই জায়গায় উনি কিন্তু ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এখান থেকে তুমি আমাকে বের করো। মানে এখান থেকে তুমি, মানে উনি কিভাবে আপনার কাছে আসবেন, কিভাবে কি বোঝাবেন আপনাকে, কি বোঝালে আপনি বুঝবেন, মানে এগুলো নিয়েই কিন্তু উনি ইউনিভার্সের কাছে বলছেন।
আর এখান থেকে রক্ষা করতে বলছেন, যে এখান থেকে আমাকে বাঁচাও, এখান থেকে আমি যেন বেরিয়ে যেতে পারি। তো ক্লিয়ার হলো এখানে যে কিসের, মানে ওনার চোখে কেন ঘুম নেই, হ্যাঁ, তার মনে কিসের ভয়। দেখুন ভয় এখানে দেখাচ্ছে যেখানে যে প্রচুর আপনাদের মধ্যে প্রচুর ভালোবাসা, যে ভালোবাসাটা হয়তো বলে প্রকাশ করা যাবে না, দুজনের মধ্যেই একটা আসছে। ধরুন আপনারা হয়তো ছোটোবেলার থেকে সম্পর্ক বা কলেজ লাইফ থেকে সম্পর্ক বা অনলাইনে পরিচিত, এরকম হতে পারে আপনাদের এই সম্পর্কটা। আর এই সম্পর্কটা কিন্তু এটাও কিন্তু বলছে যে একটা সোলমেট কানেকশনই বোঝাচ্ছে, যে একটা সোলমেট কানেকশন আপনাদের। এই কানেকশন কেউ আটকাতে পারবে না, কেউ কাটাতেও পারবে না। উনি যদি অন্যের সাথে সংসার করে বা আপনিও যদি অন্য কারোর সাথে সংসার করেন, এই ভালোবাসা দুজন দুজনকে কোনোদিন ভুলতে পারবেন না। এরকমই একটা আপনাদের কিন্তু রিলেশন। এই রিলেশনশিপটা থেকে দুজনে সারা জীবন যদি অন্য কারোর সাথেও জীবন কাটিয়ে দিতে হয় বা একাও যদি কাটিয়ে দেন, তাহলেও কিন্তু ওনাকে আপনি কোনোদিন ভুলতে পারবেন না। কারণ এই এই কার্ডটা কিন্তু সোলমেটের কার্ড, এটা কিন্তু সোলমেট কানেকশনের কথাই বলছে। তো এখানে উনি কিন্তু ঈশ্বরের কাছে ভীষণভাবে প্রার্থনা করছেন যে কিভাবে উনি বেরোবেন এখান থেকে। তো সিচুয়েশনটা বুঝতে পারলেন, কেন সে ঘুম নেই তার চোখে, কিসের ভয় পাচ্ছেন উনি। তো দেখবো আপনার সাথে কি সত্যি কিছু খারাপ ব্যবহার করে গেছেন না কি, কেন ভয় পাচ্ছেন। ও উনি তো পুরো পিছন দিয়ে ছোড়া মেরেছে, যার কাছে গেছে সে পিছন দিয়ে ছোড়া মেরেছে। এখন বুঝতে পারছেন, এখন একটা নিউ বিগিনিং চাইছেন, ওই সার্কেলটা থেকে উনি বেরোতে চাইছেন। হাই প্রিস্টেস এসছে, প্রচুর বুদ্ধিমতী আপনিও, আপনারও বুদ্ধি আছে মাথায়, আপনিও খুব ভীষণ ভালো একজন মহিলা হন বা পুরুষ হন, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। আপনি কিন্তু আপনার মধ্যে যে ফিলিং আছে, যে সুন্দরতা আছে, যে সমস্ত কিছু সব কিছু কিন্তু আপনার মধ্যে রয়েছে, আপনার মধ্যে ভালোবাসা রয়েছে। কিন্তু আপনি একটু বিশ্বাসটা এখন কম করছেন হয়তো, এমন হতে পারে আপনি আর ওনাকে বিশ্বাস করতে পারছেন না। অ্যাকশান নেবেন কি, হয়তো স্বপ্ন দেখছেন অ্যাকশান নিতে হবে, হ্যাঁ, বা উনিও স্বপ্ন দেখতে পারেন যে উনি অ্যাকশান নেবেন ভাবছেন। কিন্তু কি হতে পারে, এই এই মহিলা বা পুরুষ যাই ধরুন আপনারা, এনার মাথায় প্রচুর বুদ্ধি, ইনি কিন্তু বিজনেস বলুন সংসার বলুন সব দিকে কিন্তু সামলাতে পারেন। তবে উনি কিন্তু একটা অ্যাকশান, একটা ফিলিংস, একটা স্বপ্ন আপনাকে নিয়ে বা আপনার ওনাকে নিয়ে কিন্তু রয়েছে। এখানে দেখুন, যার কাছেই যেখানেই থাক ওনার কিন্তু শত্রু আছে, পিঠ পিছে ওনাকে কিন্তু ছোড়া বসিয়েছে। আর এমনও হতে পারেন উনি কোনো দুর্ঘটনা হতে পারেন এমন, যে স্পাইনাল কর্ডে ব্যথা বা কোমর থেকে পিঠ থেকে নিয়ে ওনার কোনো পেন হতে পারে, কোনো পেন আছে, সেটার জন্য উনি কিন্তু এখন কাজকর্ম করতেও ওনার অসুবিধা হচ্ছে। তার জন্য উনি কিন্তু এখন একটু বিধ্বস্ত অবস্থাতে রয়েছেন, উনি খুব পেনফুল অবস্থাতে রয়েছেন, মানে ভীষণ পেনফুল, হয়তো মানসিক দিক দিয়েও পেনফুল, শারীরিক দিক দিয়েও পেনফুল। তো সেই সার্কেলটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন। এই সার্কেলটা থেকে বেরোতে পারলে আপনাদের কিন্তু একটা ভালো সময় আসবে, কারণ এখানে কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলছে, নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে। এখানে ফুল কার্ড এসছে, এখানে দেখুন নিউ বিগিনিংয়ের কথা বলছে, নতুন করে কিছু একটা শুরু হতে চলেছে আপনাদের, মানে আপনাদের সম্পর্কটা আবার হয়তো নতুন করে শুরু হবে বা শুরু করতে চান উনি, যার জন্য ওনার চোখে ঘুম নেই, হ্যাঁ, আর উনি ভয় পাচ্ছেন যে আপনার সাথে যদি খারাপ কিছু করে গিয়ে থাকেন, ব্যবহার খারাপ করে থাকেন বা আপনাদের সম্পর্কটা কোনো রকমভাবে বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে কিন্তু উনি একটা নিউ বিগিনিং চাইছেন, যে এই সার্কেলটা থেকে বেরিয়ে একটা নিউ বিগিনিং, সেটা আপনিও চাইছেন। ওনার প্রতি কিন্তু আপনারও ভালোই টান রয়েছে, দুজন দুজনের প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে, দুজন দুজনের প্রতি প্রচুর পরিমাণে ভালোবাসা, এবং দুজনেই মনে করেন যে ও আমার সোলমেট, ওর সাথে আমার সোলমেট কানেকশন, এতটাই আপনাদের ম্যাচিং।
তো এখানে দেখুন, সে যেই থাক, সেই যে উনি যে এখন একটা অসুস্থ, হয়তো তার কেউ দেখার নেই, এরকমও হতে পারে, যার জন্য উনি কিন্তু এখন কাঁদছেন আর ঘুমাচ্ছেন না রাতে। এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন সময়টা। এটাই কিন্তু যা এসছে বন্ধুরা, তাই বলছি আমি গড়গড় করে। কার সাথে মিলবে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার ভালো লাগে আপনারা কমেন্ট করলে। আর আপনাদের কমেন্টের আমি যতটা পারি সময় যেটুকু পাই চেষ্টা করি যে আপনাদেরকে আমি উত্তর দেওয়ার। তো আশা করি আপনারা দেখেও থাকবেন প্রত্যেকটা রিডিংয়ে আমি কিন্তু চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো গাইডেন্স কার্ড দেখব, গাইডেন্স কার্ড এবারে কী আসছে। না, ওনার মনে হচ্ছে থ্রোট চক্রটা ব্লক, ওনার থ্রোট চক্রটা ব্লক বলে না আমার গলাটাও এরকম হচ্ছে হঠাৎ করে। আর উনি না আপনাকে বলতে পারছেন না। এখানে সান কার্ড এসছে জানেন, এবার পজিটিভ কিছু একটা ঘটাবেই উনি কিন্তু এতদিন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। দ্য চ্যারিয়ট এসছে, রথে করে আসছেন আপনাকে নিতে। বন্ধুরা রেডি হন, উনি রথে চেপে কিন্তু আসছেন। এখানে দেখুন, এখানেও কিন্তু অ্যাঞ্জেল গাইডেড, কিন্তু প্রচুর চ্যালেঞ্জ নিতে পারেন উনি প্রচুর চ্যালেঞ্জ নিতে পারেন। উনি কিন্তু ফোকাসড, উনি যেদিকে ফোকাস দেবেন সেটা কিন্তু করবেন, সেটা সাকসেসফুল উনি হবেন। এরকম একটা জেদি বলুন, তেজি বলুন, পুরুষ বা মহিলা উনি, হ্যাঁ, ওনার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে। আর এখানে দেখুন এসছে অনেক অফার কিন্তু ওনার আছে। উনি কিন্তু কোনো অফার, সব অফার দেখছে, কিন্তু কোন অফারটা নেবেন বা কী নেবেন সিদ্ধান্ত ঠিক করতে পারছেন না। আপনার কথাই ভেবে চলেছেন আর আপনার জন্যই চোখের জল ফেলছেন এবং ঘুমাচ্ছেন না রাতে, ঠিক আছে? আপনার কথা ভাবছেন বা ভয়টাও পাচ্ছেন যে আপনার কাছে কি করে ফিরবেন, হ্যাঁ, কি করে। একটা ইলিউশন, মানে একটা ইলিউশনের মধ্যে কাটছে। কেন এতগুলো অফার রয়েছে, কোনটা নেবেন উনি ঠিক করতে পারছেন না। এইটা উনি কিন্তু ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন যে উনি কী করবেন। আপনার দিকে আসবেন, আশাটা কি ঠিক হবে নাকি এদিকে আপনার প্রতি টান, আপনার জন্য ঘুমাতে পারছেন না, হ্যাঁ, আপনার জন্য ওনার চোখে ঘুম চলে গেছে, আপনাকে নিয়েই ভেবে যাচ্ছেন। হয়তো আপনার ছবি থাকলে, আপনার SMS থাকলে সেগুলো হয়তো উনি দেখছেন, আর ওনার কিন্তু ওনার চোখে কিন্তু ঘুম নেই, হ্যাঁ, আর ভয় পাচ্ছেন যদি আসলে আপনি আর মেনে না নেন, বা উনি যেটা বোঝাবেন আপনি যদি না বোঝেন, কারণ আপনি ওনাকে ভালো করে চেনেন আর এতটাই ভালোবাসেন দুজনকে, দুজনেরই মনের কথা দুজনেই বুঝতে পারেন। যেহেতু ওনার মধ্যে কিন্তু পাওয়ার রয়েছে, হ্যাঁ, ওনার মধ্যে কিন্তু মানে মানি বলুন, নেম ফেম বলুন, সমস্ত দিক দিয়ে কিন্তু উনি একটা সাকসেস মানুষ। কিন্তু এমন একটা কিছুর মধ্যে উনি পড়েছেন যে উনি এখন সিদ্ধান্ত নিতে পারছেন না, বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কি করবেন উনি ডিসিশন নিতে পারছেন না যে কি করবেন। তবে উনি কিন্তু একটু অর্থের দিকে একটু বেশি লোভী বলতে পারেন, একরকম অর্থের লোভী। তার জন্য হয়তো গেছে কারোর কাছে, সেখান থেকেই হয়তো আঘাতটা পেয়েছেন উনি এখন আর কিছু দেখতে চাইছেন না, নিজের চোখ নিজে বেঁধে রেখে এইভাবে রেখেছেন তলোয়ার উনি নিজেকে মানে সাপোর্ট করার জন্য, যে যাই আসুক আমি তলোয়ার দিয়ে আর কি করে দেবো। ওনার এখন এটাই হচ্ছে একটা কার্ডটা এসছে, একটা নেগেটিভ কার্ড, তাছাড়া সব কার্ড কিন্তু পজিটিভ এসছে। আর ওইটা এসেছিলো কোমরের থেকে, পিঠের শিরদাঁড়া থেকে কোনো পেন অবস্থায় উনি কিন্তু রয়েছেন। সেই পেনটা হয়তো কাউকে বলতে পারেন না, কষ্ট যন্ত্রণা সহ্য করে উনি কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, ওনার যে দায়িত্ব কর্তব্য যেগুলো আছে, যে জিনিসগুলো ব্লকিং হয়ে রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য এরকম একটা জায়গায় কিন্তু উনি এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি চলছেন।
তো সান কার্ড এসছে, দেখুন এখানে সান কার্ড মানে তো একদম সব দিক দিয়ে আপনার রিলেশনশিপ বলুন, আপনার বিজনেস বলুন, আপনার যে কোনো ব্যাপারে আপনার কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কার্ড এটা। হ্যাঁ, এটা নিউ বিগিনিংয়ের কার্ড, এটা একদম সব দিক দিয়ে সাকসেসফুল। যে খারাপ সময়গুলো আপনাদের যাচ্ছিল সেইখান থেকে কিন্তু আপনারা সেই প্রবলেমস থেকে আপনারা কিন্তু এবার বেরিয়ে আসবেন। আর ওনার মধ্যে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনার মধ্যেও থাকতে পারে। হ্যাঁ, সেটা আপনার মধ্যেও থাকতে পারে, যে এই এক্সপিরিয়েন্সটা আপনার মধ্যেও হয়তো আছে, ওনার মধ্যেও আছে। উনি কিন্তু ভীষণ একটা সাকসেস মানুষ, ভীষণ সাকসেস সব দিক দিয়ে। আপনিও হয়তো সাকসেস, সেটা হয়তো উনি জানেন। হ্যাঁ, উনি হয়তো সেটা জানেন, ওনার সোল জানে সেটা, যার জন্যই আপনার কথাই ভাবছেন। আর রাতে তার চোখে ঘুম নেই, ভয় পাচ্ছেন এটাই যে এতটা বাসা অথচ আপনাকে একটা ঠকিয়েছে বা আপনার সাথে কিছু একটা এমন ব্যবহার করেছেন, সেটা এখন যে এসে আপনাকে বোঝাবেন, বলবেন, সেই জায়গাটা না উনি ভয় পাচ্ছেন। বললে আপনি কি আদৌ, যদি ওনার প্রেস্টিজ চলে যায়, আপনি যদি মুখের ওপরে না বলে দেন, তাহলে তো ওনার ইগো আছে প্রচুর, ইমোশন আছে প্রচুর ওনার মধ্যে। কাপসের কার্ড এসছে, ইমোশন প্রচুর আছে ওনার মধ্যে। এবার উনি মনে করছেন যে এই এখন যদি আমি যাই বা আমি যদি আমার মতো করে ওনাকে বোঝাতে চাই, ওকে বুঝবে? ও তো বুঝবে না, কারণ আপনি তো ওনাকে চিনে গেছেন। তো এবার ওনার মনের মধ্যে এটা হচ্ছে, স্বাভাবিক কথা। সেটাই এখন রাতে ঘুমাচ্ছেন না আর ভয় পাচ্ছেন। আপনাকে বোঝে কল করবে বা আপনার সঙ্গে দেখা করবে, সেটা উনি ভয় পাচ্ছেন যে আমি কি বলবো গিয়ে। এটা কিন্তু একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে কাজ করছে বলে উনি ঘুমাতে পারছেন না। আর আপনার মতো হয়তো সব দিক দিয়ে ধরুন প্রোটেক্টে রাখা, কেয়ারিং করা, ভালোবাসা, হ্যাঁ, সব দিক দিয়ে আপনি যে জিনিসটা আপনার মধ্যে পেয়েছেন, হয়তো উনি তার আর কারোর কাছে সেই ভালোবাসাটা পাচ্ছেন না, বা সেই আন্তরিক টানটা হয়তো আর কারোর প্রতি সেরকমভাবে আসছে না, যার দরুনে উনি কিন্তু এখন এই জন্যই তার চোখে ঘুম নেই, আর তার মনে একটা ভয় কাজ করছে। তবে এটা থাকবে না, যেহেতু সান কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড সান কার্ড, সব দিক দিয়ে নিউ বিগিনিংয়ের কার্ড এটা। সব দিক দিয়ে আপনারা এবার কিন্তু সময় আপনাদের ভালো আসছে, আপনারও আসছে, ওনারও আসছে, মানে আপনার পার্টনারেরও আসছে। ঠিক আছে, সব প্রবলেমস এবার মানে দূর হয়ে যাবে, গিয়ে একটা আপনাদের সুন্দর একটা সম্পর্ক এবার আবার তৈরি হবে, যে সম্পর্কটা কিন্তু লং টাইম যাবে, এটা আশা করা যায়, যদি এখন আপনারা দুজনকে আবার মানিয়ে নেন তবে। তো আজকের মতো বন্ধুরা এখানেই। গাইডেন্স পেলেন আপনারা যে কি হতে চলেছে, তো সেইভাবেই আপনারা চিন্তাভাবনা করবেন। আপনার পার্টনার ভয় পাচ্ছেন, যদি আপনারা এমন হন যে থাকতে পারছেন না, তাহলে নিজেরা ফোন করে যোগাযোগ করে নিন, বা আপনারা একবার কথা বলুন, একটা SMS করুন, তাহলে হয়তো দেখা যাবে যে ওনার এই ভয়টা কেটে যাবে। হ্যাঁ, তাহলে তখন হয়তো উনি সাহসটা পাবেন বা কথা বলবেন। যদি ব্লক করে রেখে দিয়ে থাকেন বা আপনি কোনো উল্টোপাল্টা কথা শুনিয়ে থাকেন, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে একটা SMS বা কল করা উচিত। করলে যদি কষ্ট পান তাহলেই করবেন, আর যদি মনে করেন না ওরকম পার্টনার আমার দরকার নেই, তাহলে ছেড়ে দিন, এটা বলবো। তবে আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হবে, এটাই কিন্তু আমি দেখলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো, রিডিংটা শেষ করব। মানে হ্যাঁ, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর আমার পাশে থাকবেন। যেভাবে আছেন এইভাবেই আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে খবরদার ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইবটা করবেন, নাহলে কিন্তু পরের ভিডিওগুলো দেখতে পাবেন না। আর আমার এই ছোট্ট সুন্দর ফ্যামিলিটা, যে পরিবারটা আপনাদেরকে নিয়ে আমি তৈরি করেছি, এই পরিবারটাকে আমি বড় করতে চাই, তার জন্য আপনাদের কিন্তু আমার পাশে থাকতে হবে। তাই লাইক, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই রাখছি, টাটা।